জীবনে কতবার অটো দিয়া শিবপুর বাজারে গেছেন, জীবনে কত গাড়ি দিয়া মোটর সাইকেল দিয়া হেঁটে হেঁটে শিবপুর বাজারে গেছেন। মোবাইলে সময় দেওয়ার সুযোগ হয়েছে, কথা বলতে বলতে গেছেন, কিন্তু একবার কি চিন্তা করছেন? রসুল বলছে সুবহানাল্লাহ, উহুদ পাহাড় থেকেও বাড়ি। আমি একবার পড়ি, আমি 2 বার পড়ি, আমি 50 বার পড়ি, আমি 100 বার পড়ি। বাবা, নিজের সংসারের ফিকির, নিজের সন্তানের ফিকির, নিজের বন্ধু বান্ধবের ফিকির আমার হায়াত কাটে, কিন্তু মালিকের ফিকিরে আমার এক মুহূর্ত হায়াত কাটে না। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে বলেন না মিয়া ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের এক ভাই, এক সন্তান, আপনাদের পায়ে ধরে বলি, একটু ফিকির করা, একটু ফিকির করা, অযথা নিজের হায়াতকে নষ্ট না করে দেওয়া। আল্লাহর কসম, এই হায়াতের জন্য আফসোস হবে। বদরে নিয়ামত বাদে জাওয়াল, এই অমূল্য সম্পদ হায়াত শেষ হবে, ওই দিন বুঝে আসলো কাজ হবে না, আফসোস করলো হায়াত ফিরে আসবে। হ্যাঁ বলেন না? আমি কিছুদিন আগে এক বাবারে, অসুস্থ বাবা, এক বাবা অসুস্থ, মোহাব্বত করত, খুব ভালোবাসতো, গেছি দেখতাম, বুড়া মানুষ, আমার হাতটার দইরা এমন কান্না কানছে, চোখ দিয়ে অজস্রে পানি ফালায় বলতেছে যে বাবা, যদি আমি একটু সুস্থ হতাম, আমি মসজিদে গিয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য ছিল। হ্যাঁ, কিন্তু আসলো না, তো সময় তো দিল না তারে, চলিতে গেল, মসজিদে আসতে পারলো না। এজন্য হায়াত থাকতে, সুযোগ থাকতে যুবক তুমি ফিকির করো, চেষ্টা করো। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা করব। আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ছোট্ট একখানা আয়াত। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, এরে আমার দুনিয়ার বান্দা, এরে দুনিয়ার বান্দি, তুমি তোমার হায়াতে জীবনে তুমি নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো, নামাজের জন্য তুমি দাঁড়াও, নামাজ পড়ো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, দিল থেকে পড়ি, রসুলের মোহাব্বতে পড়ি, যেন আমি রসুলকে দেখতেছি, যেন রসুলের কাছে আমার দুরূদটা পৌঁছতেছে। একজন মানুষের সামনে যেমন সম্মান করি,
তো রসুলের মহব্বতটা এমন থাকা দরকার যেন রসুলের কাছে এই মুহূর্তে আমার দরুদ পৌঁছতেছে, এতটুকু আত্মবিশ্বাস ভালোবাসা দিল থেকে নেওয়া। এজন্য বলেন, সকলে জবান খুলে বলতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজ জহির জামি মসজিদ এর উদ্যোগে আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগারে হজরত উলামে কেরাম, আমার সম্মুখে বসা আছেন অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত মহাব্বতের বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা এবং পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া দিল থেকে করা দরকার, যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে দামি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এশারের নামাজ পড়ে জান্নাতের একটা বাগান, এটা আল্লাহ পাকের রহমতের একটা বেষ্টন। আল্লাহর কসম, এই মাহফিলটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। যারা বাহিরে আছেন আপনারা কিন্তু আল্লাহর রহমতে বেষ্টনে নাই। এই মুহূর্তে আজকের জন্য এই এলাকায়, এই সমাজের জন্য এটা রহমতের একটা বাগান, জান্নাতের একটা বাগান। কারণ এখানে আল্লাহ রসুলের কিছু কথা হবে, এখানে এলেমের কিছু আলোচনা হবে। এজন্য এই মজলিসের দাম, এই জায়গার দাম এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেশি। আল্লাহ যে আমাদেরকে এখানে বসার এবং কিছু কথা দিল থেকে শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলেন খুশি না বেজার? যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, মাত্র আর কয়েক ঘন্টাই তো আলোচনা হবে। জীবনে কত রাত তো দোকান ফাটে কাটছে, শিবপুরের বাজার আনে জীবনে কত রাত কাটে গেল, হ্যাঁ, দিন কাটলো, রাত কাটলো, জীবনের ফাঁকে ফাঁকে কত সময় অযথা অনর্থক শেষ হয়ে গেল। তো একটু আল্লাহর জন্য বসা, একটু সবরের সাথে কথা শোনা হতে পারে আমার জীবনকে পরিবর্তন করতে পারে। কি বলেন? এজন্য আমার বাবা, কলিজার টুকরা যুবক বন্ধু, আমার পর্দানিসীন মারে, এরে আমার বোন, একটু তো নিজের জীবনের প্রতি মায়া করা দরকার। এত সুন্দর পরিবেশ, মসজিদটাও যেমন সুন্দর, মাহফিলটার পরিবেশটাও তেমন সুন্দর। আশা তো করা যায় এ সমাজের মানুষের দিলটাও সুন্দর হতে পারে আল্লাহ করলে। কি বলেন? এজন্য মহাব্বতে বসা। যারা বাহিরে আছেন সকলে চলে আসেন। আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলের দিল থেকে জবান খুলে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মেহমান আছেন, আলোচনা করবেন। আমি ফাঁকি দিয়ে একটু আপনাদের সামনে একটু কথা বলা, একটু মুজাকারা করা, ওলামায়ে কেরামের সামনে নসিহা করা না, কিছু কথা বলা, যারা ওলামায়ে কেরাম আমার কথা শুনে, ওলামায়ে কেরামদেরকে আমি যেন সবক শোনাই, আর আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করা। আমার উপস্থিত বাবা, কলিজার টুকরা যুবক, এটা বড় সত্য কথা। দুনিয়া ক্ষণস্থায়ী, এটা সত্য।
দুনিয়ার থাকার কোনো পরিবেশ নাই, থাকার কোনো সুযোগ নাই, থাকার জন্য কেউ আসি না। দুনিয়াতে আসা মানে চলে যাওয়া। বাবারা কি বলেন? দুনিয়াতে আসা মানে চলে যাওয়া। দুনিয়ার সুখ এটাও শেষ হবে, দুনিয়ার কষ্টও শেষ হবে, দুনিয়ার শান্তি অশান্তি দুটোটা শেষ হবে। আল্লাহর কসম, দুই চক্ষু বন্ধের পরে এক জিন্দিগি আমার শুরু হবে। ওই জিন্দিগির সুখের যেমন শুরু আছে, দুঃখের যেমন শুরু আছে। খোদার কসম, ওই জিন্দিগির আর কোনো শেষ নাই, ওই জিন্দিগির আর শেষ নাই। এই জিন্দিগি দুনিয়া শেষ হয়ে যাবে। দাদা তো ছিল নাই, বাবা তো ছিল নাই, তো অনেকের মাও তো কবরে শোয়াই দিছেন, অনেকের মাকে কবরে শোয়াইছেন না, অনেকের বাবাকে নিজের হাতে কবরে শোয়াইছি। আল্লাহর কসম, একদিন আমাকেও চলে যেতে হবে। এজন্য একটু ফিকির করা, নিজের জীবনের প্রতি একটু মায়া করা। উমর তেরি হুরা হি হে মিসলে বরফ কম, রাফতা রাফতা চুপকে চুপকে দম্বাদম। এক কবি আল্লাহ ওয়ালা এই কবিতা কিতাবে লেখছে আর পড়ছে, আর চোখ দিয়ে পানি ফালাইছে। বুজুর্গ ওই কথাটা বলছে আর কানছে যে দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দিগি এটা একটা বরফের মতো, একটা বরফের টুকরার মতো। একটা বরফ এক জায়গায় রাখো, বিশাল বরফের চাকা এক স্থানে রাখো, দেখবা সময়ের পরিবর্তনে 1 ফুটা 2 ফুটা গলতে গলতে বরফ নিশ্চিহ্ন হয়ে যায়, বরফ শেষ হয়ে যায়, বরফের চিহ্ন থাকে না। আল্লাহর কসম, এরে আমার বাবা যুবক বন্ধু, আমার হায়াত তো এমন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, বৎসর বৎসর। একদিন হঠাৎ আমার চলে যাওয়ার ঘন্টা বাজবে, একদিন আমি পড়ে যাব, আমার চিহ্নও থাকবে না, আমার কথা মানুষ মনেও করবে না। এর জন্য বুদ্ধিমান তো আল্লাহর ওই বান্দা, আকলমান তো ওই আল্লাহর বান্দি যে হায়াত থাকতে হায়াতের কদর করে, সুস্থ থাকতে সুস্থতার কদর করে, যৌবন থাকতে যৌবনের হেফাজত করে। আল্লাহর সেই বান্দা, আল্লাহর সেই বান্দি বড় বুদ্ধিমান, বড় উদ্দিমান। আর সে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় দুকাবাজ, সবচেয়ে বড় কপাল ফুরা, সবচেয়ে বড় কম দামি, যে জীবনে নিজের হায়াতের কদর করলো না, যে নিজের জীবনের একটা মুহূর্তকে দাম দিল না। একটু তো ফিকির করা, আমার হায়াতের দাম কত, আমার 1 মুহূর্তের দাম কত। হ্যাঁ, ঘন্টা সাইজ তুলে 1 ঘন্টা বসে, ঘন্টার ঘন্টা সাইজ তুলে বসে থাকে, ঘন্টার ঘন্টা মোবাইলে সময় দেয়, বন্ধুর সাক্ষাতের জন্য দিন চলে যায়, কিন্তু একবারও তো মালিকের জন্য আমি ফিকির করলাম না। হ্যাঁ, মালিক তো আমার দিকে তাকিয়ে আছে। ফাফিরু ইলাল্লাহ, মালিক তো বলে বান্দা আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো। আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইয়ে আল্লাহ তো আমাকে ডাকে পিছন দিক থেকে, বান্দা একটু আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো। এজন্য আমার বাবা বলেন, নিজের জীবনের প্রতি মায়া করা দরকার আছে না নাই? নিজের জীবনের প্রতি মায়া যে করলো না, সন্তানের জীবনের চিন্তা আছে, হ্যাঁ, বিবির ভবিষ্যতের চিন্তা আছে, বন্ধু বান্ধবের ভবিষ্যতের চিন্তা আছে। জীবনে কতবার বালিশের মধ্যে মাথা রাখছি, একবার তো আমি আমার মালিকের চিন্তা করলাম না, একবারও তো আমি আমার জীবনের ফিকির করলাম না। এজন্য আমার বাবা এই একটু সময় যে বসছেন, খোদার কসম মালিক যে কি দিবে। আমি এক হাদিসে পড়ছি, রসুল বলছে, হুজুরে মজলিস ইলমিন খায়রুম মিন 60 সানা।
আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ। রসুল বলছে যে একটু তুমি যে বসছ এটা কিন্তু ফিকির করো, এটা এলেমের এক মজলিসে বসছ। এলেমের মজলিসের অপর নাম কোরআন হাদিসের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস। এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে রসুল বলছে বসার সঙ্গে সঙ্গে তার আমল নামে ৬০ বৎসরের নফল ইবাদত লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কয় বৎসরের বাবা? ৬০ বৎসরের লাগাতার সেজদা, লাগাতার জিকির, হায় লাগাতার ইবাদতের যে সওয়াব হবে মালিক দিবে। রসুল বলছে আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু কাবার মালিকের কসম রসুলের জবানের কথা কখনো ভুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দামি এক মজলিসে নিজের হায়াতের একটু সময় দিছেন, নিজের জীবনে একটু সময় দিছেন। হায়াতের 1 সেকেন্ডের দাম কত? আমরা হাদিসের মধ্যে পড়ছি, রসুল বলছে সুবহানাল্লাহ, উহুদ থেকেও বাড়ি, আলহামদুলিল্লাহ উহুদ থেকেও বাড়ি। বলেন তো দেখি সুবহানাল্লাহ বলতে অনেক সময় লাগছে নাকি? 2-3 সেকেন্ড সর্বোচ্চ যদি শুদ্ধ করে দিল থেকে মহাব্বতে কেউ সময় নিয়ে পড়ে 4 সেকেন্ড। আমি দেখছি গড়ি দিয়া পরীক্ষা করছি, 4 সেকেন্ড সর্বোচ্চ লাগবে। যদি সহি শুদ্ধ দিল থেকে মহাব্বতে কেউ পড়ে তো 4 সেকেন্ডে যদি আপনি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পান, তা আপনার জীবনের 1 ঘন্টার দাম কত? বলেন, একটু হিসাব করেন। আপনার জীবনের 1 দিনের দাম কত? আপনার আমার জীবনের এক বৎসরের দাম কত? জীবনে কতবার অটো দিয়া শিবপুর বাজারে গেছেন, জীবনে কত গাড়ি দিয়া মোটর সাইকেল দিয়া হেঁটে হেঁটে শিবপুর বাজারে গেছেন। মোবাইলে সময় দেওয়ার সুযোগ হয়েছে, কথা বলতে বলতে গেছেন, কিন্তু একবার কি চিন্তা করছেন? রসুল বলছে সুবহানাল্লাহ উহুদ পাহাড় থেকেও বাড়ি। আমি 1 বার পড়ি, আমি 2 বার পড়ি, আমি 50 বার পড়ি, আমি 100 বার পড়ি। বাবা, নিজের সংসারের ফিকির, নিজের সন্তানের ফিকির, নিজের বন্ধু বান্ধবের ফিকির আমার হায়াত কাটে, কিন্তু মালিকের ফিকিরে আমার 1 মুহূর্ত হায়াত কাটে না। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে বলেন না মিয়া ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের এক ভাই, এক সন্তান, আপনাদের পায়ে ধরে বলি একটু ফিকির করা, একটু ফিকির করা, অযথা নিজের হায়াতকে নষ্ট না করে দেওয়া। আল্লাহর কসম এই হায়াতের জন্য আফসোস হবে। কদরে নিয়ামত বাদে জাওয়াল, এই অমূল্য সম্পদ হায়াত শেষ হবে, ওই দিন বুঝে আসলেও কাজ হবে না, আফসোস করলেও হায়াত ফিরে আসবে না। হ্যাঁ বলেন না? আমি কিছুদিন আগে এক বাবারে, অসুস্থ বাবা, এক বাবা অসুস্থ, মোহাব্বত করতো, খুব ভালোবাসতো, গেছি দেখতাম, বুড়া মানুষ, আমার হাতটা ধরে এমন কান্না কানছে, চোখ দিয়ে অজস্রে পানি ফালায় বলতেছে যে বাবা, যদি আমি একটু সুস্থ হতাম, আমি মসজিদে গিয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য ছিল। হ্যাঁ, কিন্তু আসলো না, তো সময় তো দিল না তারে, চলিতে গেল, মসজিদে আসতে পারলো না। এজন্য হায়াত থাকতে, সুযোগ থাকতে যুবক তুমি ফিকির করো, চেষ্টা করো। আমি আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা করব। আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ছোট্ট একখানা আয়াত। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, এরে আমার দুনিয়ার বান্দা, এরে দুনিয়ার বান্দি, তুমি তোমার হায়াতে জীবনে তুমি নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো, নামাজের জন্য তুমি দাঁড়াও, নামাজ পড়ো। ঈমানের পরে আমরা সবাই মুসলমান, সকলে এক কালিমা পড়নেওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক না? আমার কালিমা
কালিমে তৈয়িবা, আপনার কালিমা কালিমে তৈয়িবা, আমার কালিমা কালিমে শাহাদাত, তোমার কালিমাও কালিমে শাহাদাত। কথা বলেন ঠিক না? তো কালিমা তো এক, আমরা সবাই মুসলমান। তো ঈমানের পরে এক মুসলমানের জীবনে সবচেয়ে বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। 82 জায়গায় এক নামাজের কথা রব বলছেন। কিন্তু আফসোস, আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় অবহেলা, সবচেয়ে কমতি আর সবচেয়ে অলসতা হলো নামাজে। নামাজে জানাজার নামাজে যাইতে পারি, সমাজ কি বলবে না গেলে, সম্পর্ক ছিল না গেলে কেমন দেখা যায়। কিন্তু এই লোকটা নামাজে যায় নাই। ফজরে আসরের পরে জানাজা দেখছি, আমার নিজ চক্ষে দেখছি। আসরের নামাজে জামাত চলে, নাফরমান মসজিদের পাশে দাঁড়ায় আছি, হাতে বিড়ি নিয়ে বিড়ি টানে, সালাম ফিরানোর পরে জানাজার নামাজে শরীক হয়ে সে বক্তৃতা দেয়। আমি ওই জানাজায় এক চেয়ারম্যান সাহেব নিজ চক্ষে দেখছি, নামাজ চলতেছে, সে মসজিদের পাশে দাঁড়াইয়া বিড়ি টানে, আর আসরের নামাজ আবার জানাজা, এখানে এসে মাউত্র হাতে নিয়া সে বক্তৃতা দেয়। আমার বড় কষ্ট লাগছে, আমি দেখছি, আমি বক্তৃতার তারপরে বক্তৃতা আমি বলছি শরম থাকা দরকার ছিল, ভিতরে লাশ থাকা দরকার ছিল। তুমি আসর পড়ো নাই, তুমি জোহর পড়ো নাই, তুমি জানাজা এসে বক্তৃতা দাও, তোমার কলিজা নড়া দরকার ছিল না ফরমান। আজকে আমাদের সমাজে নামাজের গুরুত্ব নাই। আমাদের সমাজে অন্য সব কিছু গুরুত্ব আছে, কিন্তু নামাজের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক না? খোদার কসম, মুসলমান যদি নামাজ না পড়ে তার মুসলমানই তো নাই। তো ডাইরেক্ট রসুলের হাদিস তো রে বাবা, আপনি কেমনে অস্বীকার করবেন? রসুল তো বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার নবী তো বলছেন এক মুসলমান এক কাফেরের মধ্যে পার্থক্য নামাজকে ছেড়ে দেওয়া, নামাজকে ছেড়ে দেওয়া। আজকে তোমার জিন্দগিতে ফজর নাই, তোমার জিন্দগিতে জোহর নাই, তোমার জিন্দগিতে আসর নাই, তোমার জিন্দগিতে মাগরিব এশা নাই। আরে হতবাকা তুমি মুসলমান, তো তুমি না সে তো বলতেছ, তোমার বিবি এনে বলে, তোমার বন্ধু এনে বলে তুমি মুসলমান, কিন্তু আল্লাহর কসম আরশের মালিক তো কয় তুই নাফরমান, তুই নাফরমান। এজন্য আমার বাবারে আসেন, মাশাআল্লাহ আল্লাহ পাক নেখায়ের দান আমিন বলেন। তো আমি আপনাদেরকে বলি, দুই পায়ে দূরে বলি, নামাজের জন্য ফিকির করে বন্ধু। আজকে আমাদের সমাজে মুসলমানের অভাব নাই, নামাজই অভাব। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের অভাব নাই, নামাজের অভাব। খানার অভাব নাই, নামাজের অভাব। সব আছে, নামাজ নাই। সময় কম। আমার রসুল দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, যিনি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু ছিলেন, আমার কলিজার টুকরা নবী যখন কোনো সফরে যেতেন, সফরে খেয়াল করে শোনেন, যখন কোনো সফরে যেতেন সর্বশেষ সাক্ষাৎ করতেন একজন ব্যক্তির সাথে, যার নাম হযরত ফাতেমা, যিনি রসুলের কলিজার টুকরা মেয়ে ছিলেন। আমরা সর্বশেষ সাক্ষাৎ করি মার সাথে, করি না? কথা কর না দি। অনেক হতবাগা আছে, মারে দেখতে না, বিবির লোক দেখা করে জাগা আছে না? নেই আমাদের সমাজে কিছু কুসন্তান আছে না, বিবির লোক খুব মহব্বত, মারে মহব্বত করে না। হ্যাঁ, এই গত 2 মাস আগে আমার মাদ্রাসার পশ্চিমে এক আল্লাহর বান্দা, সে ইতালি চলে গেছে, মা জানিই না। বিমানে উঠছে পরে ওই বউ একটা আছে না ফরমান, এই ফোন দিছে বউ শাশুড়িরে, ফোন দিয়ে আম্মু, আম্মা আপনার ছেলে তো বিমানে উঠছে, ইতালি যাইতেছে। ওই বুড়া মাটা, স্বামী নাই, বুড়া মাটা এই কথাটা শুনছে, এক করে জমিনে বসে গেছে, গইরা কাঁদছে, গইরা
বউ ফোন দিয়ে কয় আমনের ফুতে অনেক বিমানে উঠছে, ইতালি যাইতেছে, মা জানেই না। এমন কুসন্তান সমাজে আছে না কিছু? এগুলো কুসন্তান, এগুলো কুসন্তান, এগুলো সমাজের জানোয়ার। বাপমার কদর, হাই বাপমার মহব্বত যেই সন্তানের কাছে নাই, সে তো জানোয়ার হতে পারে, মানুষ হতে পারে না। মালিক তো ধরবে তো, ইন্না বাদশা রাব্বিকা শাদীদ, নিশ্চিত আল্লাহর দ্বারা শক্ত ধরবে, কিন্তু একটু সুযোগ দেয় আর কি। কি বলেন? সুযোগ দেয়, মনে করছে কিছু করে লাইছে, আরে উনি কিছু করে লাইছে। তুই খোদার কসম তুমি কিছুই করো নাই। দুনিয়ার বড় অট্টালিকা ছিল তো অনেকের, সব দোষে গেছে। এজন্য বাপমার দোয়া ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক না? আমি যে কথা বলতেছিলাম, রসুল জীবনের যেই কোনো সফরে যেতেন, যেই কোনো সফরে যেতেন, যাওয়ার পথ সর্বশেষ সাক্ষাৎ করতেন রসুলের কলিজার টুকরা মেয়ে আমাদের ফাতেমা, ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। আবার যখন কোনো সফর থেকে ফিরতেন, সফর থেকে আসতেন, প্রথম সাক্ষাৎ ফাতেমার সাথে। বোঝা গেল রসুলের দুনিয়াতে সবচেয়ে মহব্বতের কে ছিলেন? ফাতেমা। মেয়েটা তো কলিজার টুকরাই তো ছিল। ফাতেমা তো এমন ছিল, রসুলে উহুদ তায়েফের ময়দানে রসুল যখন কাফেরদের পাথরে আঘাত পাইয়ে জমিনে পড়তেন, তখন ফাতেমা শরীর মুছে দিতেন। ফাতেমা রসুলে শরীরের মধ্যে মহব্বত করে হাত দিয়ে মুছে দিতেন আর কাঁদতেন ফাতেমা। তো মহব্বতটা কেমন! একদিন রসুল সফর থেকে আসছেন, আইসা ফাতেমার ঘরের দরজার মধ্যে আওয়াজ করছে। প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম মা ফাতেমা, আমি তোমার বাবা আসছি। দরজা খুলে নাই। দ্বিতীয় সালাম দিছে, দরজা খুলে নাই। তৃতীয় সালাম দিছে, তৃতীয়বার সালাম দিছে, দরজা খুলে নাই। তো রসুল চিন্তা করছে ফাতেমা কি ঘুমাই গেল না কোনো সমস্যা? আল্লাহ রসুল দরজার মধ্যে একটু ধাক্কা দিছে, দরজাটা খুলে গেছে। তাকায় দেখে রসুলের কলিজার টুকরা ফাতেমা নামাজে আছে। সুবহানাল্লাহ কোন?